হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করবো হচ্ছে দেশি মুরগি, দেশি মোরগ আর কি। এটা হচ্ছে পদ্মার পুঁটি মাছ ভুনা করব। আর এই তো এখানে হচ্ছে পুঁই শাক রান্না করব। আর এটা হচ্ছে মূলা দিয়ে সিম দিয়ে একটা ভাজি করবো। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সব কিছু কাটাকাটি করে রেডি করে নেব। সাথেই থাকবেন। এই তো আমি সব কিছু কাটাকাটি করে নিতেছি। এই তো আমার কাটাকাটি শেষ। এখন হচ্ছে আমি আদা রসুনটা বেটে নেব। আমি হচ্ছে আজকে সর্বপ্রথম মাংসটাই রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে তার মধ্যে আদা রসুন বাটা সব দিয়ে দেব। এই তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে নেব। এই তো আমার আদা রসুন জিরা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া কাঁচামরিচ সব মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতেছি। এখন এটার মধ্যে এই মাংসগুলো দিয়ে দিতেছি। মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে 1-1.5 ঘন্টা কষিয়ে নেব। তারপর এটার মধ্যে পানি দিব। তারপরে এই তো আমার মাংসটা কষানো শেষ। এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দিব না, বেশি পানি দিলে খাইতে মজা লাগে। এই তো আমি তরকারিতে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব। তরকারিটা একবারে হলে তখন নামিয়ে নেব। এই তো আর হালকা একটু শুকায় তারপর নামায় ফেলাবো। তরকারিটা ফ্রাই হয়ে গেছে, রান্না শেষ। এইটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই তো পুঁটি মাছ ভাজা শেষ। পুঁটি মাছের পেঁয়াজ মরিচ ভাজা, আসলে পুঁটি মাছ রান্না করা শেষ। এইটা হচ্ছে পুঁটি মাছের ফাইনাল লুক। ওগুলো একটু ধনেপাতা দিয়ে দিছি। এখন শুধু ভাজিটা করব। এখন হচ্ছে আমি ভাজিটা রান্না করবো। এই তো আমার ভাজি রান্না শেষ। এটা হচ্ছে ভাজির ফাইনাল লুক। সবাই কমেন্টে জানাবেন রান্না কেমন হয়েছে এবং বেশি বেশি করে শেয়ার, কমেন্টস, ফলো দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।